নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, বিধি 68-এ যেতে হবে। দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। এবং সেখানে আপনি সময় পাবেন আধা ঘন্টা আলোচনার। এখন যদি আপনি সংশোধন করতে চান, সংশোধন করতে পারেন। মানে বিরোধী দলীয় নেতাকে সংশোধিত নোটিশ আবার দিতেও বলতে পারেন, আপনার রাইট আছে। ইউ আর মিলর্ড অফ দি হাউস, অভিভাবক, ইউ ক্যান ইন্টারপ্রিট। এই পার্লামেন্টে আপনি সবকিছু সংশোধন করতে পারবেন। সেই হিসেবে যদি আপনি এখতিয়ার প্রকাশ করেন, প্রয়োগ করেন, তাহলে উনি আবার নোটিশ প্রদান করতেও পারে, অথবা আপনি সংশোধিত আকারে নিতে পারেন। এখানে পার্লামেন্টের অনেক অফিসার্স আছেন, লেজিসলেটিভ উইংয়ের আছেন, আপনারা হয়তো এটা দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। মাননীয় স্পিকারের নোটিশটা দেওয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68-এ, এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা যদি আপনি প্লিজড হন। আর এখানে 62-তে যদি আপনি নোটিশটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি সময় দিতে পারবেন 2 ঘন্টা এবং 3 দিনের মধ্যে, যদি আপনি সম্মত হন এবং বিরোধী দলের সদস্যের মধ্যে যদি 25 জন সেটা সমর্থন করে এবং সরকারি দলের সদস্যদের মধ্যে যদি কেউ আপত্তি না তোলে। এখন আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনি যদি আমাকে সময় না দেন, তাহলে আমি বসে যাবো, এটাই বিধি। আর যদি আমি আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ফর্মুলেট করতেছি যে বিধিতে উনি নোটিশটা দিয়েছেন না, যে বিধিতে উনি নোটিশ দেন, আপনি দেখেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন, তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দেওয়ার, সংশোধিত করার, এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে, এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন।